শাবান চাঁদ শবে বরাতের তারিখ আমরা হালুয়া করি তো বলছে পৃথিবীর কোনো হাদিসে লেখা নাই আর মেয়ে ছেলে যারা শুনেছে বন্ধ করে দিয়েছে অনেকে আমি যদি হাদিস শরীফ দ্বারা প্রমাণ করতে পারি শবে বরাত পালন করা জায়েজ আছে হালুয়া খাওয়া জায়েজ আছে রুটি খাওয়াও জায়েজ আছে বুখারী শরীফ কেমন করে বুখারী পড়া পড়লে বুখারী শরীফ বেরেলি শরীফে 2 বছর পড়তে হয় বুখারী শরীফ মেলাই ভারী কিতাব উচ্চমানের কিতাব ইবাদত কিতাবিল্লাহ তাআলা as-সহিহুল বুখারী কোরআন শরীফের পর সবথেকে বেশি সহি হাদিস শরীফ আছে তো বুখারী শরীফই আছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আতিমা খাবারের বিবরণ তাতে কি লিখতেছেন ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل رواه البخاري খাবারের মধ্যে হুজুর সবথেকে বেশি পছন্দ করতেন হালুয়াকে আর মধুকে হালুয়াকে আর মধুকে বুখারী শরীফ লিখতেছে শবে বরাতের তারিখের তকদির লেখার তারিখ শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাতে 2টা রোজা রাখতে হয় একটা 14 তারিখ 14 শাবান একটা 15 শাবান 2টা রোজা রাখতে হয় সেই দিন আল্লাহ তকদিরকে লেখেন তাই আল্লাহর দরবারে দোয়া করতে হয় নামাজ পড়তে হয় আল্লাহ যে আমার তকদির সারা বছর ভালো করে দাও তো শবে বরাত কাকে বলে জানলই না বেদাতের ঘোষণা করে রাত্রি কাটিয়ে দিল আর বলছে তকদির তুমি কি করে আসবে তকদিরকে ভালো করার জন্য দোয়া খায়ের করতে হয় তাই ওই তারিখে উত্তম খাবার তৈরি করো তুমি খাও গরিব ফকির মিসকিনকে দান করো উত্তম খাবার কোনটা আবুল কাসেম বলে একটা মৌলভী সাহেব ছিলেন মারহুম ইন্তেকাল করে গিয়েছেন ও যে জালসাতে যেত আগেই বলে দিত কি আমার লাগে রুটি করিও তার রাত 12টা একটা জালসা করে নেমে ঠান্ডা ভাত এনে দিত বেচার মুন্ডা খুব দুঃখ হইতে বুঝলেন আর হেলাল বলে একটা মৌলভী আছে এক জায়গাতে গরুর গোশত খাসির গোশত আর মুরগি দেশি মুরগির গোশত ওকে বলেন ওর পছন্দ ওই গরুর গোশতটাই খাবে বলে ওটাই আমার কাছে ভালো এক একজনের কাছে এক এক জিনিস বলে উত্তম খাবার তৈরি করো উত্তম খাবার কোনটা ভালো দেখে কোন মৌলভী মৌলানা উত্তম খাবার কোনটা আর আমার কাছে শুনেলে উত্তম খাবার কোনটা নবী যেটাকে ভালো বলেছেন ওটাই হলো উত্তম খাবার নবী যেটাকে ভালো বলেছেন ওটাই হলো উত্তম খাবার নবী বলেছেন ইউহিব্বুল হালুয়া ওয়াল আসাল আমি হালুয়াকে ভালোবাসি মধুকে ভালোবাসি ওটাই হচ্ছে উত্তম খাবার তরকারির মধ্যে উত্তম কোনটা সবজির তরকারির মধ্যে নবী যেটা বলেছে ওটাই উত্তম মামুন রশিদ হারুন রশিদের বেটার আমলকার বাগদাদের ঘটনা সব লোককে জিয়াফত দিয়েছে খাবার আর জিয়াফত দেওয়ার পর লাউয়ের তরকারি করেছে বলে এটাই আগে দাও একজনে বলছে জি আমাকে দিও না আমাকে ভাল লাগে না আর সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন আপন তরবারি বাহির করে বলে তার গর্দান কেটে দেব তাই সবজির তরকারির মধ্যে সবচেয়ে উত্তম তরকারি আছে লাউ কদু যাকে বলতেছে আরো মেলা তরকারি আছে উত্তম তরকারি বুঝলেন তাই মুসলমান হালুয়া খাওয়া জায়েজ বলে দেওবন্দ তোমার কিতাব থেকে যদি প্রমাণ করে দিতে পারি শবে বরাতের তারিখে হালুয়া খাওয়া জায়েজ আছে তোমার কিতাব হাফতে মাসলা লেখক হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এই মাওলানা আশরাফুল থানভীর পীর হাফতে মাসলা 7 পৃষ্ঠাতে লিখতেছে শবে বরাত কা হালুয়া আর মুহররম কা খিচড়া খানা জায়েজ বেশক বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কারণে তোমরা পীর মানতে চাও না আমরা কিন্তু পীর মানা ব্যক্তি আমার পীর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা রাহের মিল্লাতে খেলাফত প্রাপ্ত
তাই প্রত্যেক মুসলমানকে পীর মানতে হবে, পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। মেয়েদের পক্ষ থেকে আর কেউ যে এসেছে, তাই আপনাকে আমি আরজ করি, আবেদন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক মুখতার কিয়ামতকে কেন্দ্র করে বলে পৃথিবীর কোনো হাদিসে লেখা নাই। আমি যদি হাদিস শরীফ প্রমাণ করতে পারি, একটা মুসলমানকে বলবো এই হাদিস বুখারী থেকে প্রমাণ করব। আর বুখারী শরীফ হচ্ছে আল্লাহর কালাম, কোরআন শরীফের পর স্থান। ওই একটা হাদিস শরীফকে কেন্দ্র করে 5খান কিতাবের নাম শোনাবো আপনাকে, কিন্তু মুসলমান আপনাকে 1000 টাকা দিতে হবে। আমার এই মাসলাকে আলা হাতের ব্যক্তি, আমার সভাপতি একটা মাসলাকে আলা হাতের ব্যক্তি, আমি একটা বাহাস করা লোক, সবাই জানে আপনারা। যদি আমি প্রমাণ করতে পারি বুখারী শরীফ থেকে 1000 টাকা, টাকা পরে বাদ যাবে না। কিছুদের মধ্যে মদিনার কবর থেকে রাসূলুল্লাহ আপনার রুজিতে বরকত দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মসজিদের জন্য, অন্য কিছুর জন্য নাই। দিলে যদি দয়া মায়া বসে, তারপরে 1000 টাকা এখানে এসে আমাদের সভাপতি সাহেবের হাতে আপনি দিবেন। বুখারী শরীফ 926 পৃষ্ঠা, 2য় খণ্ড, অধ্যায় নম্বর বাবু কুমু এলা সাইয়্যিদিকুম, কুমু এলা সাইয়্যিদিকুম, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমু এলা সাইয়্যিদিকুম। তার 3 নম্বর হাসিয়াতে লিখতেছেন আই ফিহে ইস্তিহবাবুল কিয়াম, সারা দুনিয়ার মুসলমানকে কিয়াম করা মুস্তাহাব। মুসলিম শরীফ 2য় খণ্ড 306 পৃষ্ঠা, বলে 7 জায়গাতে দাঁড়িয়ে কিয়াম করো, 7 জায়গাতে কিয়াম করো। কোন কোন জায়গাতে? বলে বেটা বেটি বসে থাকো, আপন বাপ যদি আসে বাপের সম্মানার্থে দাঁড়িয়ে যাও, মার সম্মানার্থে দাঁড়িয়ে যাও। তো বাপের সম্মানার্থে কিয়াম করাটা দূরের কথা, বাপের হুকুমটাই ঠিকভাবে মানে না। একজনা একটা হাদিস আছে যে জান্নাত বাপের পাততলে, মার পাততলে। তো একজন লোক যে বাপের পাততলাতে মাটি খুঁড়ে দেখি জান্নাত কত দূরে আছে, তো কোদাল দিয়ে বাপের পাততল খুঁড়লো তো জান্নাত পেল না, মার পাততল খুঁড়লো তো জান্নাত পেল না। আপনি বলেন ও হাদিস শরীফ বুঝতে পেরেছে? বাপের পাততলে জান্নাত, মার পাততলে জান্নাত। হাদিস শরীফ বুঝতে হলে শানে ওরদ পড়তে হয়। এটার মানে যে বাপের খিদমত করো, মার খিদমত করো, তার বাদাউলতে জান্নাতুল ফেরদাউস যাবে। মহিলার সাইড হতে 1368 টাকা, 64 টাকা, 1364 টাকা যে সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা আপনারা এভাবে দেন, আপনাদের দান আপনারা আল্লাহ নবী অত্যন্ত ভালোবেসেছেন। সময় যদি পাই তো শুনেছেন আপনারা, মেনাজি 100 টাকা দিয়েছেন, কাগজগুলো রাখেন। আর কোন জায়গাতে কিয়াম করতে হবে? কাবা শরীফের সম্মুখে যখন যাবে, হাজরে আসওয়াদের সম্মুখে দাঁড়িয়ে কিয়াম করো, নবীকে সালাম পাঠ করো। আসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী প্রত্যেক হাজীকে, আর মক্কা থেকে ঘুরে আসার পর বেদাত বেদাত বেদাত, হাজরে আসওয়াদে দাঁড়িয়ে সালাম পাঠ করার পর তওয়াফ আরম্ভ করতে হয়। অনেক হাজী সাহেব এখানে আছেন। আর কোন জায়গাতে? আরাফাতের প্রান্তরে একটা পাহাড় আছে, বুঝলি, সে পাহাড়ের সঙ্গে দাঁড়িয়ে দোয়া করতে হয়। আর কোন জায়গাতে করতে হয়? আপন পীর যদি আসে, আপনার ওস্তাদ যদি আসে, তার জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে। আর কোন জায়গাতে? আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে। আর কোন জায়গাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ লেখা আছে।
অনেক লোকে প্রশ্ন করতেছে নবী কি কিয়াম করেছেন? আল্লাহ নবী কি কিয়াম করেছেন? হ্যাঁ, আল্লাহ নবীও কিয়াম করেছেন, আল্লাহ নবী নিজেই কিয়াম করেছেন। হাদিস পড়তে হবে তবে তো। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড বাবুল মুসাফা অল মুআনাকাতে লেখা আছে, ইজা জাআত ফাতেমাতু ইলা বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীর বাড়িতে আসতেন তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বতের কিয়াম দাঁড়িয়ে করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যা জান নবী সাল্লাল্লাহু বাইতে ফাতেমা, নবী যখন ফাতেমার বাড়ি যেতেন ফাকামাত ফাতেমা, তো ফাতেমা দাঁড়িয়েও কিয়াম করতেন। কিন্তু এরা হাদিস ধরে পায় না, ব্যাখ্যাও বুঝতে পারে, হাদিসে ধরে পায় না। তাই সমগ্র মুসলমানকে আমি আরজ করব, ফতোয়া স্বামী 22 কেজি ওজনের মাতানটা, আর পঞ্চম খণ্ড 555 পৃষ্ঠাতে লেখা আছে সারা বিশ্বের মুসলমান নবী যেন কিয়াম করে। বলো নামাজ আগে ছিল না, নবীর প্রতি সালাম আগে ছিল? আপনারা হুয়া করেন, আপনি কেবল শুনে যান। মুসলমানকে নামাজ পড়া ফরজ। তো নামাজের আগে নবী কি করতেন, সাহাবী কি করতেন? নামাজ তো সেদিন ফরজ হলো। নবীর যেদিন 51 বছর বয়স তখন নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে। তার আগে কি করতেন বুখারীতে লেখা আছে। বুখারীতে বাবু কাইফা সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর দরুদ শরীফ পড়াতাম, সালাম করাতো, শিক্ষা করলাম দরুদ শরীফ কেমন করে পড়তে হয়। যখন নামাজ ফরজ ছিল না, সাহাবায়ে নবীর প্রতি সালাম পাঠ করতেন, দরুদ শরীফ পাঠ করতেন। মুসলিম শরীফে একটা হাদিস শরীফ আছে, একজন ব্যক্তি এসে বলেন হুজুর ও হচ্ছে ইহুদি, ও মুসলমান, আমি মনে করছি হুজুর ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু ইসলাম ধর্মের সবকিছু পালন করবে, একটা জিনিস আমাকে মাপ দিতে হবে, একটা জিনিস মাপ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুই আগে কলমা পড়ে মুসলমান হয়ে যা। ও কলেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর তাহলে আপনি আমাকে, আমি ইসলামের সব জাকাত দিব, হজ করব, কুরবানি করব, সব কিছু পালন করব, একটা জিনিস মাপ দিতে হবে, ওটা নামাজ মাপ দিতে হবে। আর নামাজটা হচ্ছে জান্নাতের চাবি, আর সালাত মেরাজুল মুমিনিন। এর মধ্যে হুগলির একটা মাওলানা, কলকাতাতে আমি জালসা করতে গিয়েছিলাম, তো বলছে সালাত মেরাজুল মুমিনিন পৃথিবীর কোন হাদিসে লেখা নাই। আমি বললাম যে হাদিস থেকে যদি প্রমাণ করতে পারি, ও হাদিস থেকে আছে, মিরকাতুল মুফাতিহ কিতাবের মধ্যে লেখা আছে as-সালাত মেরাজুল মুমিনিন। আর তুমি নামাজটাই মাপ চাইতে, হুজুর ওইটাই মাপ দিতে হবে। তা ফজরের টাইমে তো কোনো কাজ নাই, ওই টাইমে নামাজটা পড়ো। বলে বেলা 7টা 8টা না হলে হুজুর আমি উঠতেই পারি না, ওই নামাজটা আমাকে মাপ দিতেই হবে। দেখেন নামাজ কোনো পীরে মাপ দিতে পারবে না, কোন গৌস, কোন খাজা, কোন রাজা, কোন মুফতি, কোন মাওলানা, কেউ নামাজ মাপ দিতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা তোকে ফজর নামাজটা মাপ দিলাম, জোহরটা পড়। বলে জোহর নামাজে কাজ করতে যায় হুজুর, আর খেজুরের গাছে 1 বালতি করে পানি দিতে হয়, 1 বালতি মানে 40 কেজি পানি। কুয়া আছে 3 কিলোমিটার দূর, কুয়ার গভীরতা আছে 140 হাত, 40 হাত। কুয়ার বালতিটা আছে 1 মণ ওজনের, 40 কেজি ওজন পানি আটে, ওটাকে আমাকে টেনে একাই তুলতে হয়। আর ওই বালতি মাথায় করে এনে খেজুরের গাছে আমাকে দিতে হয়। প্রতিদিন আমাকে 40টা খেজুরের গাছ ভিজাতে হয়। তাতে যদি 5 মিনিট দম লি, তা আমার মালিক আমায় 5টা চাবুক মারে। তা হুজুর জোহরের টাইমে আমার নামাজ পড়ার কোনো উপায়ই নেই। যা তোকে জোহর নামাজটা মাপ দিয়ে দিলাম। কে বলতে যে মুখতারে দো আলাম, সারা পৃথিবীর মালিক মুখতার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজটা পড়। বলে আসরের টাইমে এত দেরি করে ছুটি দেয় যে বাড়ি আসতে আসতে সূর্য ডুবে যায়।
আসরের নামাজটা মাপ দিতে হবে। বলে যা 3 ওয়াক্ত নামাজ তোকে মাপ দিলাম। তারপর কি বলছি বল? বলে ইন্নী লাম উসাল্লি ইল্লা সালাতাইন, আমি হুজুর 2 ওয়াক্ত নামাজ পড়বো, মাগরিব আর এশা, 3 ওয়াক্ত পর মাপ দিয়ে দেন। ফাকাবিলা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ওয়াক্তকে চিরতর মাপ দিয়ে দিলেন। বুঝা গেল নবীকে আমার মত বলা হারাম একদম। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে নবী আমার মতো? আমার গায়ের জামাটা ধুয়ে যদি চুপড়ে 1 গ্লাস পানি রুগীকে দেন তো আরো ব্যারাম বেশি ধরে যাবে। এই দেখেন বেনামে 700 টাকা, তেন্দু শেখ 500 টাকা, আর রঞ্জু মোল্লা 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর এটা আছে কি বেনামে 1100 টাকা, পাঞ্জাতন 1100 টাকা, বেনামিতে 300 টাকা, আর মেয়েদের তরফ থেকে 1705 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার দানকে কুল গাফে রব্বুল আলামিন। ঠিক আছে, আপনাদের যেন ভুল না হয়। তা আপনি বুঝতে পারলেন নবীকে আমার সঙ্গে কোন দিকে তুলনা করা যাবে? এর পূর্ববর্তী বক্তা বলছে নবীর কালমা কি? নবীর কালমা আলাদা, আমার কালমা আলাদা। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কালমা কি? নবীর কালমা, এ কালমা নবী পড়েননি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালমা নবী পড়েননি। নবী কোন কালমাটা পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বুঝবে কি করে? বলে আল্লাহ ব্যতিরিক্ত পয়সা কেউ নাই, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাতে চাই নবীকে কোনো মতে আমাদের মতো বলা চলবে না। একটা মুসলমান আরজ করে সর্বপ্রথম জুমার নামাজ কোন মসজিদে হয়েছে? হাদিস শরীফ থেকে প্রমাণ করব। লোকে মক্কা, মদিনা, শাম, সিরিয়া মেলা মসজিদের নাম বলতেছেন। সর্বপ্রথম জুমার নামাজ রাসূলুল্লাহ কোন মসজিদে পড়লেন? মক্কাতে পড়লেন না মদিনাতে পড়লেন না কোন জায়গাতে পড়লেন? বেশি চাইবো না মুসলমান, আর মসজিদের জন্য আমরা এখানে এসেছি। কোন একটা মুসলমান মাত্র 500 টাকা সাথে সাথে হাত দিতে পারেন? মাত্র 500 টাকা। আর আপনিও জেনে নেবেন মাত্র 500 টাকা দাও। এখানে কটা আছে মেয়েদের তরফ থেকে? আর 500 টাকা। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়েছেন মুহাল্লা কোবাতে। মহল্লা কোবায় কোন মসজিদ ছিল না, সরজমিনের উপর পড়েছিলেন। দেওয়ালে ছিল না, ছাদও ছিল না। কতজন সাহাবী পড়েছিলেন সেখানে ওটাও লেখা আছে, বুঝলেন? কম বেশি 100 জন সাহাবায়ে কেরাম ওই জায়গাতে নামাজ পড়েছে। এটাই প্রথম জুমা। আর দ্বিতীয় জুমা নামাজ পড়েছে মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গাতে পড়েছেন? একটা খেজুরের বাগান ছিল। আরবের লোকেরা খেজুর শুকাতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দাওয়াত আমার বাড়িতে থাকলো। বলেন না, আমার উট যেখানে বসে যাবে সেই জায়গাতে আমি দাওয়াত কবুল করব। এমন একটা জায়গায় এসে উট বসে গেল। সামনে বাড়িতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। তার বিবি বললেন, যাও নবীর সামানটা উঠিয়ে আমাদের বাড়ি নিয়ে এসো। অবশ্যই ইনি গরিব মানুষ ছিলেন। সেই জায়গাতে আমার রাসূলুল্লাহ সেই জায়গাটা পছন্দ করলেন। জায়গাটা কার ছিল? সাহাল সোহাইলের জায়গা। সাহাল সোহাইল। তা আল্লাহ রাসূল বলে, এটা উঁচু জায়গা, এই জায়গাতে মসজিদ তৈরি করব। ওর মা শুনেছিল। ওর মা বললো, বেটাদেরকে কারিবুল বলুক, একটা 14 বছরের বাচ্চা, একটা 16 বছরের বাচ্চা। ওর মা বলল, হুজুর আমাদের জায়গাটা পছন্দ করেছেন, আল্লাহ নবী যতদূর নেবে ততদূর তোমার বাপের নামে দিয়ে দাও, যাও, টাকা পয়সা লিও না। তা সাহাল সাইল এসেছিলেন, হুজুর আপনি মসজিদটা তৈরি করবেন, কতটা জমিন নেবেন? বলে 100 হাত লম্বা, 100 হাত চওড়া। 100 হাত লম্বা। কোন হাদিস আছে? সারা বুখারী নুজহাতুল কারীতে লেখা আছে।
100 হাত লম্বা 100 হাত চওড়া। তো হুজুর আমার বাপ আপনার সঙ্গে কোন একটা জায়গাতে গিয়ে শহীদ হয়ে গেছে, আমার বাপের নামে জায়গাটা দিয়ে দিলাম। এই হাদিস শরীফে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে দুবাই থেকে প্রশ্ন করেছেন, আপনি যে ইমাম আজমকে সাহাবী তাবেঈ বলতেছেন, তা কোন সাহাবীকে দেখেছেন? ফাহাক্কিম বিল হাদিস ওয়াল কোরআন, হাদিস কোরআন থেকে প্রমাণ করেন। দুবাই, আরবের পাঞ্জাবে দুবাই, বড় লোকের দেশ। যদি আমি প্রমাণ করতে পারি, প্রমাণ করতে পারি, আমি মেনে নেব। وعن أبي يوسف وعن أبي حنيفة وعن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة ولو كمفحصة। হাদিস শরীফের রাবি আনাস বিন মালিক বর্ণনা করছে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, কেউ যদি মসজিদের জন্য জায়গা দান করে, অলৌকা মাফহাসাতিন, যদি একটা ইট পরিমাণ দান করে, তা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিস শরীফে আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তো মেনে নিয়েছে। তাই আপনাকে আমি আরজ করি, আবেদন করি, সাহাল সোহাইল বলে হুজুর আপনি জায়গাটা নিয়ে নিতে পারেন। আর এখন একটা জায়গার জন্য কতবার ব্যাঘাতটা করতে হয়। এটা এতিম শিশু, একটা এতিম বাচ্চা, তার মায়ের অনুরোধ রক্ষা করতে গিয়ে 100 হাত লম্বা 100 চওড়া, আমিনকে বলুন তো কবিঘা হয়? 100 হাত লম্বা 100 চওড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে মসজিদ কায়েম করবে ইচ্ছা করলেন, খেজুরের গাছগুলা কেটে দিয়ে মসজিদ তৈরি করলেন। আর রাসূলুল্লাহ জুমার নামাজ পড়ার জন্য মসজিদের ওই বুঝেছে মিম্বারের কাছে একটা খেজুর গাছের মুড়ে ছিল, তাতে বসলেন। আর বেলালকে বলেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, কোন জায়গাতে আজান দিব হুজুর? এটা আছে আবু দাউদ শরীফের প্রথম খণ্ড 155 পৃষ্ঠা। সব মোবাইলে লোড করে নাও আর কালকে মিলিয়ে নিবে। 155 পৃষ্ঠা 86টা হাদিস আবু দাউদ শরীফে। নবী আলাইহিস সালাম বলেন, আলা বাবিল মসজিদ, মেম্বার থেকে 100 হাত দূরে, মেম্বার চলে 100 হাত দূরে গেট ছিল, গেটের বাহিরে আজান দাও। আজ পর্যন্ত মক্কা শরীফে মসজিদের ভিতরে আজান দেওয়া হয় না, মদিনা শরীফে মসজিদের ভিতরে আজান দেওয়া হয় না, কোন মসজিদের ভিতরে আজান হয় না। কিন্তু আমরা যখন এখানে বক্তব্য দিতে আসি, বলে এই তো নতুন ফতোয়া। আপনারা অনেক জায়গাতে বুঝেছেন ভিতরে আজান হচ্ছে, যদিও মৌলভী মাওলানা জি বলে বাইরে মুরল মাতা বরি বাপ দাদা 14 পুরুষের আমল থেকে চলে আসতেছে। কথা বলা ভুল। হাদিস শরীফে যেটা আছে মসজিদে আজান দাও মাকরুহ তাহরিমি। কোন কিতাব আছে? মুফতি লাইনের কিতাব বাহরুর রায়কে লেখা আছে, লা আযানু ফিল মসজিদ, মসজিদের ভিতরে কোনো আজান দিও না, 5 ওয়াক্ত আজান দিও না, জুম্মার আজান দিও না। আর ফাতুল কাদিরে লেখা আছে, আলমগীর কিতাবে লেখা আছে ওয়াকরাহুল আযান ফিল মসজিদ, মসজিদের ভিতর আযান দেওয়া মাকরুহ তাহরিমি। যে দিবে তারও পাপ হবে, যে দেওয়াবে তারও পাপ হবে। আযান মসজিদে বাহিরি আপনাকে দিতে হবে। এটাই সমস্ত পৃথিবী হাদিস শরীফে লেখা আছে, কেউ প্রমাণ করতে পারবে না। তো যে ব্যক্তি হাদিস কোরআন কিছু জানে না, বাংলাদেশের কিছু মৌলভী আছে হাদিস শরীফ সম্বন্ধে জানে না, তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন যদি পার্শ্বে বসে তো তাফসিরুল কোরআন কাকে বলে তো বুঝি। একটা লোক বলতে যে আমি জামাতে গিয়ে গিয়ে কোরআন শরীফের সব তরজমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়ত্ত করিয়ে দিয়েছেন, তো কোরআন শরীফের সব কোরআনের আয়াতের তরজমা আমি সব জেনে গিয়েছি। তা আমি বললাম যে হুজুর তাহলে তো ভালোই হলো, আমার তো বেরিয়ে যা ভুলে আছে, আপনার কাছে পড়াই ভালো ছিল। আমি এমএম ডিগ্রি আছে, আমার মুমতাজ মুহাদ্দিস ডিগ্রি আছে, আমি ইসলাম হিস্ট্রি এমএম একটা করা ব্যক্তি। আর আমি বেরেলি শরীফে তাখাসুস করেছি, ফারগু তাহসিল বেবালাদাতে বেরেলি শরীফ থেকে ফারগু তাহসিল হয়েছে আমি। আচ্ছা হুজুর একটা কোরআন আয়াতের তরজমা বলে দেন তো, খেয়াল করতে পারছি না আমি
কি বলো বলো বলো, আমাকে আউদার বের বলতেছে। বলে ওয়ালা আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদাহান ফাল মুগিরাতে সুবহা ফাসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা। হুজুর আছে এটা কোরআন শরীফে। ওয়ালা আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদাহা। আদিয়াতে দবহানের মানে কি? ফাল মুরিয়াতে কাদাহানের মানে কি? মাথা চুলকে বলতে জি এটাই ঠিক করা হয়নি আমার। আচ্ছা আর একটা হুজুর জিজ্ঞাসা করবো, লাইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। লাইলাফে কুরাইশ এর শানে নজুলটা কি হুজুর একটু বলে দেন। বলে ওটাও ঠিক করা হয়নি আমার। বলে আপনি একটাও সঠিক বলতে পারবেন না। আমাদের মৌলভী মাওলানা একটাই ওয়াজ করে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো নামাজ পড়ো। নামাজ অপেক্ষা রাসূলুল্লাহর দাম অনেক গুণে বেশি। এই দুনিয়াতে আসার টাইমে নামাজ আগে আসেন, নবী আগে এসেছেন, আগে নবী এসেছেন, তারপর নামাজ এসেছে। 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখে সোমবারের দিন রাসূলুল্লাহ এসেছেন। আর মেরাজের রাতে 51 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ ফরজ হয়েছে। আগে নবীকে চিনো, তারপর নামাজ পড়ো। নামাজে আল্লাহু আকবার থেকে আরম্ভ করে সুবহানাকা আল্লাহুম্মা থেকে সালাম ফিরা পর্যন্ত, এটা কোরআন শরীফ কিংবা হাদিস শরীফে তারতিব দেখাতে পারবে কেউ? দেখাও তো দেখি কোন ব্যক্তি যদি পারবে। প্রথম আল্লাহু আকবার থেকে আরম্ভ করে সালাম ফিরা পর্যন্ত কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাহ একজনও প্রমাণ করতে পারবে না। প্রমাণটা করেছেন কে? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বুঝা গেল হাদিসকে বুঝতে হলে ইমাম আজমের দরবার যেতে হবে, ইমাম শাফির দরবার যেতে হবে, ইমাম মালিকের দরবার যেতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবার যেতে হবে। জি। ইমাম মালিক রহমতুল্লাহ মদিনা শরীফে কোনদিন পেশাবি করেননি, পায়খানাও করেননি, ঘোড়াতেও চড়েনি, জুতাও পাই দেননি। আচ্ছা হাদিস সাহেবগণ আমরা ইমাম মালিকের মতো হতে পারবো? উনি তো একটা মুজতাহিদ ব্যক্তি ছিলেন। বলে যে দেশে রাসূলুল্লাহ চলাফেরা করেছেন এই দেশে জুতাও পাই দেবো না, ঘোড়াতেও চড়বো না, পেশাবও করবো না, পায়খানাও করবো না। ইমাম মালিক কোনদিন করেননি, তাই বলে পেশাব করা যাবে না? জায়েজ লেখা আছে, কিন্তু মুহাব্বতের দিকে যদি লক্ষ্য করেন ইমাম মালিক ইশক মুহাব্বত। ইমাম মালিক রহমতুল্লাহ গাছকে চুমা দিয়েছেন, গাছকে চুমা দেওয়া হারাম। পাথরকে চুমা দিয়েছেন, পাথরকে চুমা দেওয়া হারাম। কিন্তু ইমাম মালিক তিনি দিয়েছেন। ওনাকে জিজ্ঞাসা করাল হুজুর শরীয়তের ফতোয়া গাছকে চুমা দেওয়া হারাম, পাথরকে চুমা দেওয়া, পাহাড়কে চুমা দেওয়া হারাম, আপনি কেন দিচ্ছেন? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতে চলতে কাফেরের অত্যাচারে এই রাস্তা দিয়ে চলতেছিলেন, হুজুরের গায়ের চাদরটা নেমে গিয়েছিল, তাই রাসূলুল্লাহ চাদরটা গায়ে দিয়েছিলেন। চাদরের বাতাসটা মনে হয় এই গাছে লেগেছে, চাদরের হাওয়াটা মনে হয় এই পাহাড়ে লেগেছে। এরকম নকলকে চুমা দিতে দিতে যদি একটা আসল জায়গায় পড়ে যায়, কাল কিয়ামতের প্রান্তে ইমাম মালিকের শাফাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।